আজকে শেয়ার করলাম মুখরোচক বেগুন লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে। কিভাবে তৈরি করছি দেখো। প্রথমে আমি রিফাইন অয়েল দিয়ে রেখেছি, দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। খুবই চটজলদি রান্না। দেখো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কোনো মশলা টশলা সেরকম কিছু পড়ে না, নুন আর হলুদ ছাড়া। খুবই ভালো লাগে এবং চটজলদি। আমরা তো আলুর তরকারি খেয়েই থাকি লুচি পরোটার সাথে। এটা একটু অন্যরকম আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার ছোট সাইজের দুটো টমেটো আমি দিলাম আমার বেগুনের পরিমাণ অনুযায়ী। দেখো, এটা অনেকেই আলু খেতে চান না, বা যাদের ডায়াবেটিস আছে খেতে চায় না। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। আর বেগুন ভাজা তো আমরা খেয়েই থাকি, এটা মুখরোচক বেগুন। আমরা রুটির সাথে, পরোটা, লুচির সাথে বেগুন ভাজা খাই, একটু অন্যরকম। একবার এইভাবে করে কমেন্ট করে জানিও, আশা করি সবার খুব ভালো লাগবে। এবার দেখো, ছোটো ছোটো করে বেগুনের টুকরো আমি কেটে নিয়েছি। এবার বেগুন দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচির সাথে কালো জিরার সম্বার দিয়ে দেখো আমি বেগুনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আর খুব চটজলদি হয়ে যায়। দিয়ে এবার একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। আমার যেহেতু বাটা হলুদ, গুঁড়ো হলুদ দিলেও হবে। এবার নুন দিয়ে দেবো। ভালো করে হলুদ দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছে। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, মিডিয়াম টু লো ফ্লেম করে দিলাম। বেগুনগুলো একটু নেতিয়ে গেল। দেখো, এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি, সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি। আর তেলও কিন্তু খুবই সামান্য দিয়েছি। তোমরা ইচ্ছে করলে আর একটু বেশি তেল দিতে পারো, আমি খুবই সামান্য রিফাইন অয়েল দিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো দেওয়া আছে দুটো, বেশি টক লাগবে না হলে। আর যদি তোমাদের মনে হয় চিনি দেবো না, নাও দিতে পারো। আমরা খেয়েছি, খুবই ভালো লেগেছে, একদম নতুনত্ব, খুব ভালো লাগলো খেতে। টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো, ডিম দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। দেখো, এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুখরোচক বেগুন। এটা পরোটার সাথে আমরা খেয়েছি, দুর্দান্ত লাগে খেতে। এই যে আমি পরোটা ভেজে নিচ্ছি। পরোটার সাথে তো দারুণই লাগলো খেতে। এবার আমি পরোটার সাথে পরিবেশন করলাম। একবার এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো।